Assalamualaikum. Welcome to my YouTube channel UK বাংলাদেশি মম পাপিয়া। আজকে ভোজন রসিকের সবচেয়ে মজাদার একটা খাওয়া ইলিশ মাছ। আর আমার চ্যানেলে ইলিশের অনেকগুলো রেসিপি আছে, এটা একদম ভিন্ন। আর চলুন তাহলে, এখানে 10 থেকে 12 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। পেঁয়াজ কাটা, পেঁয়াজ বাটা, টমেটো, এই 3টা উপকরণ দিয়ে রান্না হবে। প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে ভাজি করে নেব। আর প্রথমে বলে দিচ্ছি, রেসিপিটা আমার নানির, হ্যাঁ গ্রামের, একদম গ্রামের আমার নানির হাতের রেসিপি, অনেক সুস্বাদু। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে ডেফিনেটলি ঠকবেন না। এই তো ভালো করে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিয়ে দেন তেলে ছেড়ে দিলাম। হালকা করে ভাজি করে নেব। দেন আরেকটা বেচে, এখানে মাছ যেহেতু বেশি, দুটো বেচে ভাজি করে নিলাম। দেন আরেকটা বেচেও ভাজি করে নিয়েছি। আর মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলে। এখানে তেল একটু অল্প হয়েছিল, আবার একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে দেন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর আস্ত একটা বড় পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেন মশলাপাতি দেব। মশলাপাতি বলতে এখানে হলুদ, মরিচ আর একটু ধনিয়া দেব। যেহেতু মাছ বেশি, হলুদটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে প্রায় 2 চা চামচের মতো হলুদ, 1.5 চা চামচের মতো মরিচ, ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন, আর 1 চা চামচের মতো ধনিয়া দিয়ে দিলাম। দেন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপরে পানি দেব। আর এখানে অবভিয়াসলি গরম পানি ইউজ করব আমরা। মাছগুলো দিয়ে দিলাম। দেন টমেটোগুলো বসিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে দিলাম। কালারটা অনেক মজাদার হয়েছে, তাই না? দেন এই তো মাছগুলা সেট করে দিলাম। অ্যাকচুয়ালি ইলিশ মাছটা অলওয়েজ খুব সফট থাকে। রান্নাটাও কিন্তু তাই সাবধানে করতে হয় যাতে মাছ ভেঙে না যায়। এখন যে জিনিসটা রান্নার স্বাদরেই বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে এখন আরেকটু বাটা পেঁয়াজ দিয়ে দিব। এই তো এই বাটা পেঁয়াজটাই কিন্তু রান্নার স্বাদটা বাড়াবে। এটা কিন্তু আমার নানি বলেছিল। এখন আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট কুক করে নেব। দেন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা গোটা করে। ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করতে দেব। এই তো হয়ে গিয়েছে। আর এখন ধনিয়া পাতা দিয়ে নামানোর পালা। দেখতে কতটাই ইয়াম্মি আর কি কালারফুল হলো, তাই না? অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এখন আমি খাবো। হ্যাঁ, যারা যারা আমার রেসিপিটা পছন্দ করবেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। দেন আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই একটা ফলো করে দিবেন। তাহলে কি এখন খাবো। আল্লাহ হাফেজ।